আপনি যান আপনার বিয়ানের হাতে পান খান, আমি আসতেছি। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। মানুষ চিন্তা করে 3 দিন যায়ও দেখা হয় না, ওই বাটপারের সাথে সম্পর্ক রাখলে গাড়ি ভাড়া দিতে দিতে জীবন শেষ। ওই গান আর মার্কেটে চললো না। আর এক শিল্পী এসে কয় দেখা না হলে একদিন বুকের ভিতর করে চিন 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 চিন। মানুষকে এটা মারাত্মক রোগ, সব জায়গা বাদ দিয়ে বুকে ধরছে, মরার সম্ভাবনা খুব তাড়াতাড়ি। কথা ঠিক না? ওই গান আর মার্কেটে চললো না। এরপরে আর এক শিল্পী এসে কয় কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো সে কথা বলতে পারি না। মানুষ কয় গতকালকার কথা আজকে ভুলে যায়, আর তো মারাত্মক ভাইরাস ধরছে। কথা ওই গান আর মার্কেটে চললো না। এরপরে আর এক শিল্পী এসে কয় বন্ধু যখন বউ নিয়ে আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হাঁটতে যায়, বুকটা তখন ফাটে যায়, চিরে যায়, তালি দেওয়ার বুদ্ধি নাই। কিন্তু বউ বাদ দিয়ে বান্ধবী নিয়ে যাওয়া জায়েজ না হারাম? তাহলে এগুলো গানের দ্বারা কি প্রমোট করে, হালাল না হারাম, বৈধ না অবৈধ? এগুলো গান শুনলে ইমান নষ্ট হয়ে যাবে। মুসলমানের সন্তানেরা এগুলো গান শুনতে পারে না। কথা গান। বন্ধু বউ নিয়ে যাচ্ছে, তোর জলে কে? তোর জলে কে? বউ নিয়েই তো যাবি, বউ বাদ দে, তোর মতো বান্ধবী নিয়ে খুলে মানুষ কি করবি? লুচ্চা, বদমাইশ, চরিত্রহীন, লম্পট। তো তোরে ভালোবাসতে যে আমি লম্পট হব, লুচ্চা হব? এ কথা কর না কে? বউ নিয়ে যাওয়া হালাল। আপনাদের মসজিদের ইমাম সাহেব ওনার বউকে নিয়ে যাচ্ছে, মানুষ ভালো বলে, কিন্তু বউ বাদে সভাপতির বউ নিয়ে যদি রিক্সায় ঘরে কি করবেন? হুজুর ভেজাল আছে, ভালোই মনে করছিলাম। কথা কন ঠিক কিনা? তো এই জন্য এগুলো গান শুনলে মানুষের ইমান নষ্ট হয়ে যাবে। আবার ওই একই গানে কয় তুমি বন্ধু ইউসুফ ভাই আমি জোলেখারে থুইয়া। কারণ ইউসুফ নবীকে জোলেখার সাথে প্রেম করছে না, জোলেখায় ছলনার ফাঁদ পেতে ইউসুফ আলাইহিস সালামকে ব্ল্যাকমেইল করছে। কথা কন না কে? রূপের জালে ফাঁসাইতে চাইছে, পয়গম্বর ফিরেও তাকায়নি। 10টা দরজায় তালা, মিটাইতে চাই মনের জ্বালা। কথা কন না কে? ওটাই তো শয়তানের খালা। রাগ করেছেন মনে হয়। ইউসুফ নবীর কাছে যায় আর কয় দিলে বড় জ্বালা রে পাঞ্জাবি ওয়ালা। হুজুর তো কিছুই বোঝে না। হুজুর কি ওয়াকাম করা বোঝে? হুজুর বৈধ করে বিয়ে করে তারপরে বোঝে কিনা এমনি 8-10টা বাচ্চা কাচ্চা। জায়গা মতো হুজুর ঠিকই বোঝে। কথা কন। কিন্তু হারাম তরিকায় আমরা নেই। কথা কন। হারাম আছে যেখানে আমরা নাই, বৈধ হালাল আছে যেখানে, দেন হালাল খাবার সব খায় শেষ করে দেবো। কথা কন ঠিক কেনা? দুধ আনেন 1 লিটার খায় ফেলে দেবো, মদ 1 ইঞ্চি 1 ফোঁটাও খাবো না, জোর করে ঠেসে দিলেও খাবো না। উইঘুরের মুসলমানের যখন রোজা থাকে, ওই জালেম বেঈমানের তখন উইঘুরের মুসলমানদেরকে জোর করে দিনের বেলায় মদ খাওয়াইতে বাধ্য করে। এরপরে মুসলমান, এর নাম ইমানদার। এর নাম কি? ইমানদার। জোর করে দিলেও হারাম খায় না, আর হালাল বললে একবার বললেই খায়। কথা কন ঠিক কিনা? বিয়ানের হাতে পান খাওয়া কি হারাম? কথা কন না কে? বিয়ান কি বোরকা পরে পান দিবি না নতুন 3 পিস মেক্সি ওগুলো পরে আসি? বিয়ে আসেই না। কতবার টেলিফোন করা লাগে, একটু আসবেন না? কত দুঃখের কথা জমা থাকে অ্যাকাউন্টে। এ কথা কন না কে? রহিমা, বিউটি, নার্গিস, গোলাপি, মরিয়ম, হাসি, খুশি, মায়া, জয়া, হাফসা, হাজারা, রুমকি, ঝুমকি, বিউটি, সুইটি। মা বোনদেরকে বলি, মা থাকে যদি নাকের ফুল, কানের দুল, গলার সেন দিয়ে যাবেন, বিনিময়ে বেশি বেশি সব পাবেন। আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। পাশের বাড়ি ভাবিরে দেখলে আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন? দিন দিন আপনার চেহারা যা হচ্ছে ভাবি, দেখে মনে হয় না আপনি 2 সন্তানের মা। আছে না নাই? কি পামডাই ভাবিরে দেয়, এরকম ছেলেবেলা আছে না না? এ বাজানগো আমার সালাম দেবেন, সালাম দিয়ে গৃহে প্রবেশ করবেন। যে কোনো মানুষের বাড়িতে যান, মুসলমান মুসলমানের বাড়িতে যাবে, মুমিন মুমিনের গৃহে যাবে, সালাম না দিলে হবে? এ জোরে কোন সালাম না দিলে হবে? সালাম দেওয়ার দরকার আছে না না? আসসালামু আলাইকুম বলে বাড়িতে প্রবেশ করবেন, ভিতরের থেকে অনুমতি আসলে। আর আমরা সালাম না দিয়ে বলি কে রে রুবেল, এ রুবেল, এ রুবেল বাড়িতে আসিস, এই কথা বলে বাড়িতে ভিতরে ঢুকে যায়। রুবেলের মায়ের মাথার কাপড় নাই, রুবেলের বুকের, রুবেলের বইয়ের বুকের ওন্না নাই, আর রুবেলের বোন যে কি করতেছে তা তো বলাই যাবে না। এই হলো অবস্থা। মানে ও বাড়ির ভিতরে ঢুকে কার কি দৃশ্য সব দেখে ফেলেছে। আছে না নাই? কিন্তু না, মুসলমান সর্বপ্রথম সালাম, এরপরে গৃহবাসীর অনুমতি, তারপরে তো ভিতরে ঢুকবা। তোমার লজ্জা করে না? তুমি মুসলমান, তুমি সালাম না দিয়ে একটা বাড়িতে কিভাবে যাও? কথা কন না কেন?
আর এরা সালাম দিয়ে উত্তর না পাইলে জানালা দিয়ে ভুলকি মারে। ভুলকি মারা বোঝেন তো? জানালা দিয়ে দেখে, এর নাম কি? আপনারা কি বলেন? উকি মারে। আচ্ছা, জানালা দিয়ে উকি মারে। হাদিসের ভাষায় যদি কেউ জানালা দিয়ে উল্কি মারে, এদিক ওদিক দিয়ে সোরা সোরা ভাব নিয়ে তাকায়, ওই গৃহবাসী যদি খোসা দিয়ে আবার চোখটাও কানা করে দেয়, তাও গৃহবাসীর কোনো গুনাহ হবে না। কথা কি বুঝতে পারছো? এত বড় অন্যায় উকি ঝুঁকি মেরে দেখা, এত বড় অন্যায়, আর চোখ কানা করে দিলে অপরাধ নেই। তাহলে তোমার লজ্জা শরম যদি থাকে, কোনো বাড়ির ফাঁসি টপকাইয়া ভিতরে ঢুকবা না, জানালে দে উকি ঝুঁকি মারবা না, মিন দরজায় যাবা, একবার সালাম দিবা, দুইবার সালাম দিবা, তিনবার সালাম দিবা, জবাব নাই, তোমার আর থাকার উঠি সময় নাই, বাড়ির দিকে যাও। হাজলামি বহুত করছো, ভালো হয়ে যায়, ভালো হয়ে যা তোরা। ভালো হতে পয়সা লাগে না। বাপ রে বাপ, যাত্রার বাড়ির ভিতরে অনুমতি ছাড়াই ঢুকে পড়ে, লজ্জা লাগে না তোমার? তুমি মুসলমান, আল্লাহর অর্ডারকে ফলো করতে পারো না? দেখলে না বন্ধু, দেখছ ঢাকা শহরে বন্ধু, বন্ধু ছোটবেলার বন্ধু, বন্ধু কাজে চলে গেছে, আইসে দেখে আর এক বন্ধু আমার বউরে নিয়ে হইয়া আছে। এমন দৃশ্য দেখার পর মাথা ঠিক থাকে? কথা কন। তখন বন্ধুরেও পিটাইছে, বউরে পিটাইছে, বন্ধুরে এমন পিটাইছে, বন্ধুর হাতে বন্দুক খুন 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 খুন, পরকীয়াই বলি। কথা কন ঠিক কেনা? এজন্য যুবক, তোমার বন্ধু যা আছে সব বাইরে, বাড়ির ভিতরে কেউ যাবে না। আর তোমার লজ্জা লাগে না? তুমি তোমার বন্ধুকে ঘরের বেডরুমে নিয়ে যা, তোমার স্ত্রীর সাথে পরিচয় করে দাও যে মাই ফ্রেন্ড। কথা কন না? এটা নাকি ওর বন্ধু, বলতেছে আমার জিগরি দোষ, একেবারে ল্যাংটা কালের বন্ধু, মাঝে মাঝে আসলে চাপান খায়। কই ঠিক আছে, তোমারই তো বন্ধু, কি পরিচয় করে দে। তোমার লজ্জা লাগে না? এখানে পর্দা আছে না নয়? শরীয়ত কি কোথাও বলেছে বন্ধু বন্ধুর বউকে দেখবে জায়েজ? কোথাও জায়েজ আছে? আজকে তোমার বউ তোমার বন্ধুর সাথে ফষ্টি নষ্টি করতে গেছে, তুমি দেখে মাথা গরম হয়েছে, বন্ধুরেও মারলা, বউরেও মারলা। এই দূরত্ব যদি তুমি আগে থেকেই হিসাব করে চলতা, তাহলে তোমার ঘরে তোমার বন্ধু প্রবেশ করতো না, তোমার বউয়ের দিকে বাঁকা চোখে তাকাইতো না, আর এ ধরনের নোংরা জঘন্য ঘটনা ঘটতো না। কথা ঠিক কিনা? দোস্ত তোমার ভিতরে এখনো সময় আছে, যুবক, পরিবর্তন হয়ে যাও। আর আপনাদেরকে বলি, খবরদার, বাড়িতে যেই লোক সালাম দেবে না ওই রকম মানুষ আপনার বাড়িতে দরকার নাই। সালাম দেবে, অনুমতি নেবে, তারপরে বাড়িতে ঢুকবে। আর এখন খালি বাড়িতে যা বলা, এ বাদশা ভাই বাড়িতে আছে, বাদশার বউ যেখানেই থাক, শোনা মাত্র এসে গেট খুলে দেয়, গেট খুলে দেয়, আছে না নাই? গেট খুলে বলে বাদশাকে খুঁজতে আসছেন? বাদশা কেন দরকার? আমি বাদশার বউ, কিছু বলবেন? আমার স্বামী তো বাড়িতে নাই। আসেন ভাই, ভিতরে বসেন, চেয়ার দেই, বসেন, একটু চা বানায় দে, হালকা কিছু খাইয়া যান। এমন পীড়িতের আলাপ শুরু করছে, মানে জনম জনমের প্রেম। এ কথা কন নাকি আপনারা? এত স্বজন পীড়িতে আপনাকে দেখাইতে বলছে ইসলাম। মহিলাগুলো যে বোঝে না, পাগলিগুলা, এই স্বজন পীড়িতে আপনাকে দেখাইতে বলছে ইসলাম। আপনি বাড়ির ভিতর থেকে যখন শুনবেন কেউ এসে বাদশারে তালাশ করতেছে, আপনি ভিতর থেকে এমন কর্কশ ভাষায় জবাব দেবেন, বাদশা বাড়িতে নাই, মোবাইল দেন, মোবাইল করেন, এমন আওয়াজ দেবেন, উইজা কই করে আর বউক, এই বউক নিয়ে কেমনে সংসার করবেন? কারণ অন্য পুরুষের সাথে কর্কশ ভাষায় কথা বলতে হবে, ঝাড়ি নিয়ে কথা বলতে হবে। আর আপনি আসে না না, কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজ কি করবো না সাইরা দেব? বাড়ির যাবেন, হাত তোলেন তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হযরত বেলাল নবীজির কাছে ঘটনাটা আমি বলবো না, কথা বলেন, বলবো না, শুনবেন না, বাড়ির যাবেন। এরপরে আরো কথা, অনেক কথা, সূরা কাউসার থেকে বিস্তারিত কিছু কথা বলবো। আসলে ভূমিকা দেওয়ারই সুযোগ পাইতেছি না। আমি আপনাদেরকে বলতেছি, এখন হিসাব করলে প্রায় আমরা 1 ঘন্টার কাছাকাছি বয়ান করতে পারবো ইনশাআল্লাহ। হাত কি নামাইতে বলছিলাম, একটু দয়া করে তোলেন না, হাত খাড়া করেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে, নিশ্চয়ই মুমিনদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে জান্নাত দেব। বলেন সুবহানাল্লাহ। যুবক, বলো তো এই জীবনের মালিক কে? এই কিশোরগঞ্জের যুবক, ভালো করে বলে জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার,
ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? ওরে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না। ওরে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না। আল্লাহ তুমি সারা জীবন বাঁচে না রে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না। আমার হাবা কর জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, ডান হাত খাড়া করেন, ডান হাত। আল্লাহ বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, ডানপন্থী যারা জান্নাতি তারা, ডানপন্থী যারা আল্লাহ প্রিয় বান্দা তারা। কোন সুবহানাল্লাহ। মা বোনদেরকে বলি, মা থাকে যদি নাকের ফুল, কানের দুল, গলার চেন দিয়ে যাবেন, বিনিময়ে বেশি বেশি সওয়াব পাবেন। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। রহিমা বিউটি, নার্গিস, গোলাপি, মরিয়ম, হাসি খুশি, মায়া, জয়া, হাফসা, হাজারা, রুমকি, ঝুমকি, বিউটি, সুইটি। একবার হযরত বেলাল যখন মুসলমান হয়ে গেল, আমার নবী ডেকে বলে, বেলাল রে ইসলামের অবস্থা এখন ভালো না, বিদায় তুমি কালেমা পড়েছো, প্রকাশ করা যাবে না। বেলাল ডেকে বলে, নবী গো আমি বেলাল কালেমার পথে টিকে থাকতে গিয়ে জীবন দিতে রাজি, আপনি আমাকে নিয়ে টেনশন করবেন না। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ বেলালের জীবনের কোনো দাম নাই। আমার মনিব উমাইয়াকে বলেছিলাম, উমাইয়া উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে থাকতে আমার বড় কষ্ট হয়। আমার মনিব ডেকে বলে, বেলাল রে ওই উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো হাফসি কালো বেলালের দাম আমার কাছে নাই। নবী গো সেই বেলালের জীবনের কোনো দাম নাই, সেই বেলাল ইসলামের পথে চলতে গিয়ে কোনো ভয় পাবে না, আপনি শুধু দোয়া করেন। এই কথা বলে হযরতে বেলাল রাত্রিবেলায় চলে গেলেন। সকালবেলা হয়ে গেল, অন্য অন্য চাকররা কাজকর্ম করে, বেলাল দরজা খোলে না। উমাইয়ার দরবারে অন্য চাকররা নালিশ দিয়ে বলে, এখনো পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উর্দুম্বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই। এই কথা শুনে উমাইয়া দরজায় এসে ডাক দেয়, বেলাল দরজা খোল, তাড়াতাড়ি করে খোল। খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুইলা গেছে। সবাই তাকায় দেখে, সেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে নাই। বলেন আল্লাহু আকবার। আশিক রাসূল বেলাল বাজান গো আমার। এইবার উর্দুম্বা ছাগলের কাছে যখন পেশাব পায়খানা নাই, ওমায়ে ডেকে বলে, এই চাকরেরা বেলালের বিরুদ্ধে মিথ্যা কথা বলো, তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন এগুলো পরিষ্কার করছে, তাকায় দেখো না একটা পেশাব পায়খানার ছিটা ফোটাও দেখা যায় না। বলেন আল্লাহু আকবার। এইবার বেলালের কাছে যা বলে, বেলাল এ বেলাল, হালকা করে ধাক্কা মারছে যখন বেলালের জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন বলেন আল্লাহু আকবার। দুজন মহিলা মিলে 1000 টাকা গুনাহগারের কাছে পাঠায় দিয়েছে, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আমার মুসলমান ভাইরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। উমাইয়ার সামনে যখন বেলাল কালেমার আওয়াজ বের করেছে, উমাইয়া ডেকে বলে, বেলাল রে এ কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? এ কি শুনলাম? বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলে না তারা। গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রাইখা আমি বায়াত গ্রহণ করেছি, কালেমার মালা গলায় পরেছি, কোন সুবহানাল্লাহ। উমাইয়া ডেকে বলে, বেলাল রে উর্দুম্বার মালিক বানায়া দেব, থাকার জন্য ভালো জায়গা দেব, এরপরে মুহাম্মাদের দলকে ত্যাগ করে আবার আমাদের বাপদাদার ধর্মে ফিরে আয়, তাড়াতাড়ি করে আয়। বেলাল ডেকে বলে, উমাইয়া রে উর্দুম্বা ছাগল কেন, পুরো দুনিয়াও যদি বেলালকে দিয়ে দেওয়া হয়, বেলাল দুনিয়া ছাড়তে রাজি, কিন্তু কালেমার পথ ছাড়তে রাজি নাই। যারা ইমানদার মুমিন হয় ওরা কখনো বিক্রি হয় না, বিক্রি হয় যারা মুনাফিক। কথা কর, যারা খাঁটি মুমিন ইমানদার ওরা কামানের সামনে, বুলেটের সামনে দাঁড়ায় হাসতে হাসতে জীবন দেবে, এরপরে ওরা ইমান বিক্রি করবে না। এই টুপি দাঁড়িয়ে আমনি আমনি আসে নাই, অনেক রক্ত সাগর পাড়ি দিয়ে টুপি মাথায় উঠেছে, মুখে দাড়ি উঠেছে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে, দুনিয়ার গাছ গোছালি বাঁচাইতে গেলে যেমন পানির প্রয়োজন হয়, ইসলাম নামক কাজটাকে জিন্দা রাখতে হলে মুমিনের বুকের তাজা রক্তের প্রয়োজন হয়। এজন্য হতাশাগ্রস্ত হলে হবে না। বেলালের মতো সব সময় ইসলামের পথে অবিচল অটল থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? সুম্মা ইসতাকামু, অবিচল অটল থাকতে হবে, ইস্তেকামাত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? হযরতে বেলালের সামনে উমাইয়া বলে,
আমার কথাই যদি কাজ না হয় বড় নেতা আবু জেহেলকে খবর দেব। বেলাল ডেকে বলে কোন বড় নেতাকে আমি ভয় পাই না। আল্লাহু আকবার কর, ডাক দাও আবু জেহেলকে। এবার আবু জেহেলের কাছে যা বলে নেতা ব্যাড নিউজ, সংবাদ খুবই খারাপ। কেন, কি হয়েছে? ভাই আমার বাড়ি কৃতদাস বেলাল কালেমা পড়েছে। আবু জেহেল রে কি করা যায় বল। আবু জেহেল বলে ওমাইয়া বাড়িতে যা, আমি আসতেছি। এই কথা বলে কয়েকটা পাতি নেতা সাথী নেতা ক্যাডার মাস্তান সাথী নিয়ে ওমাইয়ের বাড়িতে হাজির। এইবার সে বলে এ বেলাল এই দিগাই। বেলালকে ডাইকে আবু জেহেল বলে শোন, পার্সোনাল ভাবে আলাদা নজরে তোরে আমি দেখি, আমি স্পেশাল ভাবে তোরে ভালোবাসি মহাব্বত করি, কিন্তু এসব কি শুনছি তুমি নাকি মোহাম্মদের দলে নাম লেখাইছো। বেলাল ডেকে বলে হ্যাঁ যা শুনছেন সত্য। বলতেছে শোন, এখনো সময় আছে, মুহাম্মাদের দলকে ত্যাগ কর, ইসলাম ধর্ম চাইরা বাপদাদার ধর্মে ফিরাই, তোর টাকা পয়সা দেবো, ব্যবসা করার গাড়ি বাড়ি সম্পদ দেব, কোনো কিছুর অভাব তোর হবে না। হযরত বেলাল ডেকে বলে আবু জেহেল রে, দুনিয়ার সম্পদ দিয়া বেলালকে কেনা যাবে না। বেলাল তো নিজের জীবনের বিনিময়ে জান্নাত কিনে নিয়েছে। আবু জেহেল বলে সোজা আঙ্গুলে ঘেউ নাও, আঙ্গুলে একটু বাঁকা করবো, এই করতে পারিস, সমস্যা নাই। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিল, চাবুক দিয়ে পিঠাও। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে বাজান হযরত বেলালের পিঠে আঘাত মারতে 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 কালো পেটটা পেটে রক্ত দিয়ে লাল হয়ে যায়। ওরা মারতে ব্যস্ত, বেলাল বাবা মারে লাগতেছে, ছাইরে দেও বলে না। ওরা মারতে ব্যস্ত আর বেলাল আল্লাহ পাকের জিকিরের সাগরে ডুব দিতে ব্যস্ত। কোন সুবহানাল্লাহ। এত মারা মারে লাগতেছে বলে না। এরা মারে আর বেলাল কি করে? জিকির করে। এদের মারের স্পিরিট যত বাড়ে, বেলালের কণ্ঠের জিকিরের আওয়াজ তত বাড়ে। বেলাল মনে জিকির করতেছে আর মার যেন মারি মনে হইতেছে না। সুবহানাল্লাহ। এইবার আবু জেহেল ডেকে বলে বেলাল রে, এত মারা মারলাম, পিঠটা ফাটাইয়া ফেললাম, রক্ত ঝরতেছে রে বেলাল, এখনো কি ইসলাম ধর্ম ত্যাগ করবি না? বেলাল দেখে বলে আবু জেহেল, মারতে মারতে যদি শরীরের গোস্ত চামড়া সব শেষ হয়ে যায়, এরপরে বেলালের কণ্ঠের আওয়াজ ইসলাম ছাড়া অন্য কোনো দিকে আসবে না। আমি ইসলামের পথে ছিলাম, আসি, থাকবো। বলেন আল্লাহু আকবার। এইবার যুবকদের লেলিয়ে দিল, যাও পায়ে রশি লাগাইয়া মরুভূমির উত্তপ্ত বালিতে সারাদিন শাস্ত্রাইয়া শাস্ত্রাইয়া সন্ধ্যাবেলায় নিয়ে আসতেছে। নিয়ে এসে বলে বেলাল রে, এত মারা মারলাম, বালিতে শাস্ত্রায় নিয়ে ঘুরলাম, এখনো বল ইসলাম ধর্ম ত্যাগ করবি কিনা? তোর তো জান যায় যায় অবস্থা। বেলাল ডেকে বলে আবু জেহেল রে, জীবন দিতে রাজি, কিন্তু ইমানের পথ ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার। এইবার বেলালকে একটা ঘরে বন্দি করা হলো, আর বড় একটা পাথর কয়েকজন যুবক মিলা ধইরা বেলালের বুকের উপরে চাপায়া দিয়া আবু জেহেল বলে বেলালের খেলা কালকে খতম, আর টেনশন নাই। এই কথা বলে সবাই চলে গেল। বেলালের বুকের উপরে যখন পাথর, হযরত বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ, তুমি তো সেই আল্লাহ যে ইব্রাহিমের জন্য নমরুদের অগ্নিকুণ্ডকে ফুলের বাগান বানায়া দিয়েছো। তুমি কি পারো না আল্লাহ, আমি বেলালের বুকের উপর পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে কষ্ট হয়। আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে নরম বানায়া দিতে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেলাল তোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানাইতে দেরি করে নাই। কোন সুবহানাল্লাহ। হযরত বেলালের বুকের উপরে পাথর তুলার মতো নরম নিঃশ্বাসের সাথে ওঠে, আর নামে কোন সুবহানাল্লাহ। আশিক রাসূল বেলালের কত দাম আপনারা কি জানেন? নবী যখন পথ চলতো, বেলাল একবার ডানে যায়, একবার বামে যায়। নবী ডেকে বলে বেলাল ডান বামে কেন যাও? বেলাল ডেকে বলে নবী গো, ডাইনে থেকে আর মনে করি ডান থেকে যদি কাফেররা তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম বেলালের ভিতরে বুকের ভিতরে ঢোকে। আবার বাম দিকে যাই নবী গো, বাম থেকে যদি কাফেররা তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, কারণ আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আর আপনি নবী মারা গেলে ইসলাম সামনের দিকে যাবে না। বলেন আল্লাহু আকবার। কি প্রেম, কি ভালোবাসা। আশিক রাসূল কারে বলে জানেন? বিশ্বনবীর যেদিন ইন্তেকাল করলেন, হযরতে বেলাল ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদে আর বলে, আমি জীবনে আর কোনোদিন আজান দেব না। আমি আজান দেওয়ার পরে আমার নবী মুসাল্লায় দাঁড়াবে না, ইমামতি করবে না। আমি বেলাল আর কোনোদিন আজান দেব না, কোনোদিন আজান দেব না। এইভাবে কান্না করে। সাহাবীরা বুঝায়, কারো কথা শোনে না হযরত বেলাল।
নবীজির দাফন কাফন শেষ হয়ে গেল, হযরত বেলাল চলে গেল মদিনা সাইরা। 6টা মাস হয়ে যায়, নবীজির স্বপ্নে ডাইকে বলে, বেলাল, কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীজির রওজা পাকে সালাম দেয়, কবর জিয়ারত কর। 6টা মাস হয়ে গেল, একটা বারো আইলি না। আয় বেলাল আয়, আমি নবীর কবরের পাশে দাঁড়া, একবার সালাম দিয়ে যা। বলেন আল্লাহু আকবার। নবীরও কত প্রেম ছিল বেলালের প্রতি। হযরত বেলাল আর দেরি করলেন না, 6 মাস পরে মদিনায় চলে আসলেন। মানুষজন দেখে ভিড় জমে গেছে, সবাই এসে বলে, বেলাল একটা কথায় আজান দাও, আজান দাও। বেলাল বলেন, না আমি আজান দেব না, আমার নবী ইমামতি করবেন, আমি বেলাল এই আজান দেব না। নবীর নাতি হাসান আর হোসাইন, 2টা ভাই যখন 2টা হাত ধরে, হোসাইন যখন ডেকে বলে, নানু ভাই, ও নানু ভাই, নানা চইলে গেছে, তুমিও চলে গেছো। নানু ভাই, কতদিন হয় তোমার কণ্ঠের আজান আর শুনি না, দাও না নানু ভাই একটু আজান দাও, ও নানু ভাই দাও না একটু আজান দাও। হোসাইন যখন বারবার নানু ভাই কইয়া ডাক দেয়, হযরতে বেলাল তাকায়া দেখে হোসাইনের চেহারার ওপরে আমার দয়ার নবীর চেহারা মোবারক ভেসে উঠেছে। মনে হয় মদিনার নবী ডাইকা বলে, বেলাল দেলে একটু আজান দে, আমি নবীও কতদিন তোর আজান শুনি না। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত বেলাল আজান দিয়ে দিলেন, বলেন আল্লাহু আকবার। এই হলো আশিক রাসূলদের কাহিনী রে বাজান। কয়টা কথা বলবো, বলার তো সময় নাই। নবীজি যখন জানতে পারলেন বেলালের উপরে নির্যাতন চলে, আবু বকরকে ডেকে গেল, আবু বকর যত দামে পারো যাও বেলালের জন্য একটা ব্যবস্থা করো। হযরত আবু বকর কয়েক গুণ মূল্য বেশি দিয়া হযরত বেলালকে আজাদ করলেন। বলেন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে নবীজির সন্তান মারা যায়, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম। এই জন্য নবীর মনটা খারাপ, চোখের মধ্যে পানি। আমার নবীজির মনটা যখন খারাপ হয়, নবীকে সান্ত্বনা দিতেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ দেখে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার নবীর জন্য লাহু মাহফুজে সংরক্ষিত করে রেখেছিলাম সূরা কাউসার, যা আমার নবীরে শোনায়া দে। আমি আল্লাহ পাক সূরা কাউসার দিয়ে নবীরে কি দিলাম? বলেন আল্লাহু আকবার। জিবরাইল এসে যখন সূরা কাউসার শোনাইলেন, নবীজি তখনই মুস্কি হাসি দিলেন আর সাহাবায়ে কেরামদের সামনে তিলাওয়াত করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ পাক হাউজে কাউসার দুনিয়ার কোন নবীকে দেন নাই, আপনার আমার নবীকে গিফট করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কে 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 কে? হাউজে কাউসারের পানি কত দামি জানেন? কত দামি জানেন? মধুর চাইতেও মিষ্টি, দুধের চাইতেও সাদা, পানির চাইতেও ক্লিয়ার। একবার খাইবেন আর তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা, আমি লম্বা করতে পারবো না। কোরআনের এই কথাগুলো বলতেছি, খারাপ লাগে? কথা বলেন, সূরা কাউসারে ওয়াজ করতেছি, খারাপ লাগে? বলেন তো, ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলাম, ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছিলাম, আজকে বয়স 50, 60, 100 হয়ে যায়। বলেন তো আর কি বিরক্ত লাগে? কেউ কি বলছে সূরা ফাতিহা আর ভালো লাগে না, কাল থেকে সূরা ইখলাস দিয়ে শুরু করবো? বলছে কেউ? বিরক্ত প্রকাশ করে বলে নাই। কোরআনের এই মধুই আকর্ষণ দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? কিয়ামত পর্যন্ত আকর্ষণ কমবে না। এই কোরআন জোরে পড়লে মজা লাগে, মাঝে মাঝে সুরে পড়লে মজা লাগে, আবার টেনে টেনে পড়লে মজা লাগে। আল্লাহু আকবার কর। যার কণ্ঠ যত ভালো কোরআন শুনতে, তার কণ্ঠ দিয়ে তত বেশি মজা লাগে। খারাপ লাগতেছে বাজান? যদি কোরআন সুন্দর করে টেনে টেনে তিলাওয়াত করা হয়, ভালো লাগবে না? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। খারাপ লাগছে বাজার? যার কণ্ঠ যত ভালো, কোরআন শুনতে তত বেশি মধুর লাগে। বলেন আল্লাহু আকবার। আবার নামাজের সুরে যে মাঝে মাঝে তিলাওয়াত করি, এটার মধ্যে মজা আছে না? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। খারাপ লাগছে?
খারাপ লাগে না। যার কণ্ঠ যত ভালো কোরআন শুনতে তত বেশি মধুর লাগে। আব্দুল বাসেত খান মিশরের কারি তিলাওয়াত করে কলিজা ছিঁড়ে যায়। হ্যাঁ, যখন কান ধরে তিলাওয়াত করে ওয়াত্তিনি ওয়াস-সাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। যার কণ্ঠ যত ভালো কোরআন শুনতে তত বেশি মধুর লাগে। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবার যখন রমাদান মাসে খতম করা আসে, তাড়াতাড়ি খতম করার জন্য তড়িৎ গতিতে তাড়াহুড়া করে তিলাওয়াত করা হয় না? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসলি ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। খারাপ লাগে? কোরআন জোরে বললেও মজা লাগে, টেনে বললেও মজা লাগে, আবার মাঝামাঝি সুরে বললেও মজা লাগে, আবার গল্পের সুরে যদি পড়া হয় ইন্না আ'তাইনাকাল কাউসার, খারাপ লাগছে? বিশ্রী লাগে, অসুন্দর লাগে? লাগে না। কারণ কোরআনের ভিতরে এই মধুই আকর্ষণ দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? কিন্তু একটা গান 2 দিন 3 দিন 5 দিন 10 দিন। এজন্য আমার বক্তব্য হলো হারামের মজা ওয়ান টাইম, আর হালালের মজা হলো চিরস্থায়ী। হালালের মজার কোনো অতৃপ্তি নাই, খালি তৃপ্তি লাগে, তৃপ্তি লাগে। আর হারামের মজা এই ক্ষণিকের জন্য ভালো লাগে, এরপর কেন জানি বিরক্ত লাগে। এ কথা কন না খেয়া। শিল্পী এসে গান গাইল, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। মানুষ চিন্তা করে 3 দিন যায়ও দেখা হয় না। ওই বাটপারের সাথে সম্পর্ক রাখলে গাড়ি ভাড়া দিতে দিতে জীবন শেষ। ওই গান আর মার্কেটে চললো না। আর এক শিল্পী এসে কয় দেখা না হলে একদিন বুকের ভিতর করে চিন 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 চিন। মানুষ কয় এটা মারাত্মক রোগ, সব জায়গা বাদ দিয়ে বুকে ধরছে, মরার সম্ভাবনা খুব তাড়াতাড়ি। কথা ঠিক না? ওই গান আর মার্কেটে চললো না। এরপরে আর এক শিল্পী এসে কয় কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো সে কথা বলতে পারি না। মানুষ কয় গতকালকার কথা আজকে ভুলে যায়, আর তো মারাত্মক ভাইরাস ধরছে। কথা বল। ওই গান আর মার্কেটে চললো না। এরপরে আর এক শিল্পী এসে কয় বন্ধু যখন বউ নিয়ে আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হাঁটতে যায়, বুকটা তখন ফাটে যায়, চিরে যায়, তালি দেওয়ার বুদ্ধি নাই। আপনারা মুসলমানের বাচ্চা, কথা কন না? আপনারা মুসলমান না? মুসলমান হিসাবে বলেন তো বউ নিয়ে যাওয়া জায়েজ না হালাল? ধরে কোন জায়েজ না হালাল? কিন্তু বউ বাদ দিয়ে বান্ধবী নিয়ে যাওয়া জায়েজ না হারাম? তাহলে এগুলো গানের দ্বারা কি প্রমোট করে? হালাল না হারাম? বৈধ না অবৈধ? এগুলো গান শুনলে ইমান নষ্ট হয়ে যাবে। মুসলমানের সন্তানেরা এগুলো গান শুনতে পারে না। কথা গান। বন্ধু বউ নিয়ে যাচ্ছে, তোর জলে কে? তোর জলে কে? বউ নিয়েই তো যাবি। বউ বাদ দিয়ে তোর মতো বান্ধবী নিয়ে খুলে মানুষ কি করবি? লুচ্চা, বদমাইশ, চরিত্রহীন, লম্পট। তো তোরে ভালোবাসতে যে আমি লম্পট হব, লুচ্চা হব? এ কথা কর না কে? বউ নিয়ে যাওয়া হালাল। আপনাদের মসজিদের ইমাম সাহেব ওনার বউকে নিয়ে যাচ্ছে, মানুষ ভালো বলে, কিন্তু বউ বাদে সভাপতির বউ নিয়ে যদি রিক্সায় ঘরে কি করবেন? হুজুর ভেজাল আছে, ভালোই মনে করছিলাম। কথা কন ঠিক কিনা? তো এই জন্য এগুলো গান শুনলে মানুষের ইমান নষ্ট হয়ে যাবে। আবার ওই একই গানে কয় তুমি বন্ধু ইউসুফ ভাই আমি জোলেখারে থুয়া। কারণ ইউসুফ নবীকে জোলেখার সাথে প্রেম করছে না? জোলেখায় ছলনার ফাঁদ পেতে ইউসুফ আলাইহিস সালামকে ব্ল্যাকমেল করছে। কথা কন না কে? রূপের জালে ফাঁসাইতে চাইছে, পয়গম্বর ফিরেও তাকায়নি। 10টা দরজায় তালা, মিটাইতে চাই মনের জ্বালা। কথা কন না কে? ওটাই তো শয়তানের খালা। রাগ করেছেন মনে হয়? ইউসুফ নবীর কাছে যায়, কয় দিলে বড় জ্বালা রে, ফান যাবে। হুজুর তো কিছুই বোঝে না। হুজুর কি ওয়াকাম করা বোঝে? হুজুর বৈধ করে বিয়ে করে তারপরে বোঝে কিনা এমনি 8-10টা বাচ্চা কাচ্চা। হ্যাঁ, জায়গা মতো হুজুর ঠিকই বোঝে। কথা কন। কিন্তু হারাম তরিকায় আমরা নেই। কথা কন। হারাম আছে যেখানে আমরা নাই, বৈধ হালাল আছে যেখানে, দেন হালাল খাবার সব খায় শেষ করে দেবো। কথা কন ঠিক কেনা? দুধ আনেন 1 লিটার খাই ফেলে দেবো। মদ 1 ইঞ্চি 1 ফোঁটাও খাবো না, জোর করে ঠেসে দিলেও খাবো না। উইঘুরের মুসলমানেরা যখন রোজা থাকে, ওই জালেম বেঈমানের তখন উইঘুরের মুসলমানদেরকে জোর করে দিনের বেলায় মদ খাওয়াইতে বাধ্য করে। এরপরে মুসলমান, এর নাম ইমানদার। এর নাম কি? ইমানদার। জোর করে দিলেও হারাম খায় না, আর হালাল বললে একবার বললেই খায়। কথা কন ঠিক কিনা? রাগ করেছেন আপনারা?
এজন্য ভাইয়ের আমার জলেখা ছলনার পাপ পেয়েছিল, এরপরে পয়গাম্বার 1 ইঞ্চি এদিক সেদিক করতে পারে নাই। আল্লাহর পয়গাম্বার ইন্না খফুল্লাহ, আল্লাহর ভয় নিয়ে আল্লাহর উপরে ভরসা কইরা, এ যুবক গোপন 10টা দরজায় তালা, কেউ ছিল না, ইউসুফ নবী আর জলেখা ছিল। এরপরে পয়গাম্বার নিজের যৌবনটাকে হেফাজত করেছেন কার ভয়ে? এজন্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা লাগবে, নিজের যৌবনটাকে হেফাজত করা লাগবে। যৌবন আছে বলে হেলাই খেলাই গুনাহ করা যাবে না। আজকে তোমার যৌবন আছে, একদিন যৌবন থাকবে না, রঙের যৌবন জং ধরবে, কাঁচা দাড়ি সাদা হবে। কথা কও। হ্যাঁ, এই জন্য যুবক এখনো সময় আছে, ফিরে আসো আল্লাহর দিকে। যৌবনের তাড়নায় গুনাহ করো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন যৌবন থাকবে না, আমল নামায় ঠিকই গুনাহ লেখা থাকবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আল্লাহর পয়গাম্বার আল্লাহর ভয়, আল্লাহর উপরে ভরসা করে মারছে দৌড়। একটা 10টা দরজার তালা আল্লাহ খুলে দিয়েছে তার কুদরত থেকে। এরপরে নারীরা তো যে দেয়া তোরা হুজুর চাষ করছে, মারছে থাবা পেছনে, এক থাবায় কাপড় ছিঁড়ে গেছে, তাও ইমান ছেড়েনি। আল্লাহু আকবার কনে। আর তোমাদের তো এরকম গোপন 10টা দরজার তালা বানার দরকার নাই, পার্কের সিপে গুলি পেলে হয়। কথা কও না কে? তোদের চরিত্র কেমন আমি বুঝি না। এ কসুর পাড়ার পানির গ্যারান্টি আছে, তোর চরিত্রের গ্যারান্টি নাই রে যুবক। তোর চরিত্র এত খারাপ হয়ে গেছে, না হলে তুমি সারা রাত কার সাথে কি কর? হ্যালো আচ্ছা না নাই, সারা রাত কি যে পাইছে চাচা, কি যে পাইছে। হ্যাঁ জান, খাইছো, ঘুমাইছো, কি দিয়ে খাইছো? বেগুন ভর্তা, ভাজা, পুরপুরি, কোন কালারে 3 পিস পরেছো, কি কালারে চাদরের উপরে ঘুমাচ্ছ, খাটের কোন দিক কি, বাঁশ কয়টা, গাছ কয়টা, কয়বার টয়লেটে গেছো। মানে ওই তো আর গল্প গুজা পায় না, কি কর এলেই তো সারাদিন। কথা কর না কে? এগুলো দিয়ে যুবকেরা কোনোদিন ভালো হবে? এখনো সময় আছে যুবক, চরিত্রের পরিবর্তন করো। পরকীয়ার প্রেমে আজকে খুন খারাপ হচ্ছে, পরকীয়ার প্রেমে সংসার ভাঙতেছে, পরকীয়ার কারণে জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। এজন্য প্রেম ভালোবাসা করে বিয়ে নয়, বিয়ের পরে হালাল স্ত্রীর সাথে প্রেম, তাহলে দুনিয়া আখিরাতে দিতে পারবা জ্ঞান। আর না হলে ভুল পথে যাইবা, বিপদগামী হয়ে যাইবা। শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিয়ে মিসগাইড করবে। কথা বলে ঠিক কিনা? এখনো সময় আছে, ফিরে আসো কার দিকে? ফিরে আসো কার দিকে? এ ভাইজান, রাগ মনে হয় করছেন আপনারা, খুব মন খারাপ করছেন, কষ্ট পাইছেন বাজান। কাপড় ছিঁড়ে গেছে, সামনে তাকায় দেখে যেখানে বাঘের হয় সেখানে রাত হয়। স্বামী আজিজ মিসর দাঁড়াইয়া নেকা কান্না শুরু করছে যে আর কিছুক্ষণ দেরি করলে ইউসুফ আমার সর্বনাশ করত। আসলে ইউসুফ সর্বনাশ করতো না, ওই জুলেখার মহিলা সর্বনাশ করতো। মারাত্মক ষড়যন্ত্র করে ছলনার ফাঁদে ফাঁসাইয়া মিথ্যা দর্শনের অপবাদ দিয়া 9.5 বছর জেল কাটাইছে। কথা কন ঠিক কিনা? এই জন্য যুবক, নারীদের ছলনার ফাঁদ বড় মারাত্মক। ওরা যদি একবার ষড়যন্ত্র করে, শয়তান ওদের কাছে ফেল। নারীদের ষড়যন্ত্র এত মারাত্মক, খুব সাবধান, সাবধানে পা ফেল। পথে ঘাটে ওরা ষড়যন্ত্রের ফাঁদ পেতে বসে আছে। আমাদের জীবনের খুব একটা ভালো দিন যাচ্ছে না, কার কখন ভাগ্যে বিপদ আসবে আমরা কেউ জানি। কলঙ্ক সবার ভাগ্যে আসতে পারে যখন তখন, যুগ জামানা খারাপ তো। রাগ করেছেন মনে হয়? তাহলে একটা গান বাজান 2 দিন 3 দিন 5 দিন শোনার পরে আর ভাল লাগে না। শিল্পী এসে গাইন গাইলো, ও প্রিয়া তুমি কোথায়, কেন শয়তান তোমার খুঁজতেছে। কয়েকদিন পরে ওই গানগুলো আর চলছে। এখন ওই গান শিল্পী যেভাবে সাউন্ড কমাই লিখেন রে, কমাই লিখেন। ও আচ্ছা ঠিক আছে, নামাজ শুরু হয়ে গেছে, কই শুরু হয়নি তো। এদিক খেয়াল করেন, যদি বলেন শেষ করে দিই, আমি কষ্ট দেব। আর যদি বলেন হুজুর কয়েক মিনিট একটু লেট করে পড়বো, তাহলে পড়তে পারেন, এটা আপনাদের ব্যাপার ইনশাল্লাহ। তো এই জন্য বলতেছি, যদি আপনাদের ভালো লাগে তাহলে আর কয়েকটা মিনিট পড়ি। একেবারে আসরের নামাজ তো অবশ্যই আমাদের পড়তে হবে। তাহলে আজকে একটু কয়েক মিনিট যদি দয়া করেন, এই আর কিছু না। এখানে 4:30টায় নামাজের নিয়ত করেছে, আমি 4:30টায় বাজার 5-7 মিনিট আগে ছেড়ে দেবো ইনশাল্লাহ। আর 15-20টা মিনিট একটু গোছায় নেই, আইসে গেছে আলোচনা শেষে দেখি। কষ্ট হবে আপনাদের? কষ্ট হয়? এ বাজার একটা গান শিল্পী যেমনি গাইছে, ওই সুর বাদ দিয়ে যদি আপনি গান, ও প্রিয়া তুমি কোত, মানুষকে পাগলা আছে নাকি রে? তার মানে ওই গান ওইভাবে টানে বললে বিচ্ছিরি লাগে, অসুন্দর লাগে, গানের মজা আর থাকে না। কথা কন। আবার যদি জোরে কোন মানুষকে তারই ছিঁড়ে গেছে,
কথা কম। তার মানে একটা গান শিল্পী যেমনি গাইছে ওই সুর বাদ দিয়ে অন্য ঢঙে গাইলেই ওই গান আর ভালো লাগে। এই জন্য আমার কথা, হারামের মজা ওয়ান টাইম আর হালালের মজা চিরস্থায়ী। কথা কন ঠিক কিনা? বাপরে বাপ, যখন যে গান আসে, মা আমাকে বিয়ে করায় না, যুবকেরা খুব শুনলো, কাঁচা বাদাম ভাজে শেষ। কথা কন কেন? এগুলো শুনে লাভ আছে তোমার? যুবক, আল্লাহর জিকির করো, আল্লাহকে দেখো। লাহওয়াল হাদিস সূরা লোকমানের 6 নম্বর আয়াতের এই শব্দের দ্বারা আল্লাহ পাক গান বাজনা, কাব্য কবিতা, গিটার, তবলা সব হারাম করে দিয়েছে। গায়িকা ক্রয় বিক্রয় করা, গানের আয়োজন করা সব হারাম। যারা এগুলো করবে জাহান্নামের শাস্তির কারণ হবে। কথা কন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে হারাম গান বাজনা থেকে হেফাজত করুক। জোরে কোন আমিন। আর জোরে কোন আমিন। কি জানো বলতে চাইছিলাম, ভুলে গেছেন মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী গো, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি, কাউসারের মালিক আপনাকে বানাইছি। দুনিয়ার কোন নবীকে আমি কাউসার দেই নাই, আপনাকে আমি সান্ত্বনা দিয়ে কাউসার গিফট করলাম। নবী গো, মন খারাপ করবেন না, হাউজে কাউসারের মালিক আপনাকে আমি বানায় দিলাম। এ বাজার গো আমার, হাউজে কাউসারের পানি আমি আপনাদেরকে বললাম কত মিষ্টি। এ হাউজে কাউসারের পানি পান করতে গেলে 2টা কাজ করা লাগবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বাবা তার সন্তানকে ভুলে যাবে, সূর্য হাত মাথার উপরে চলে আসবে, মানুষের কঠিন অবস্থা হবে বাজান, তৃষ্ণায় মানুষের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে। ওই বিপদের দিনে হযরত আবু বকর হাউজে কাউসারের পানি উঠায়া দেবে, নবীর মাঝখানে থাকবে আবু বকর, বিশ্ব নবীর হাত পর্যন্ত পৌঁছায়া দেবে। আর নবীজি তার সুপারিশ প্রাপ্ত উম্মতদেরকে খুঁজা খুঁজা এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি পান করায় দেবেন। কোন সুবহানাল্লাহ। আর যে একবার হাউজে কাউসারে এক পেয়ালা পানি পান করবে, ওই কিয়ামতের একটা দিন, বিচার দিবসের একটা দিন 50,000 বছরের সমান বাজান, তার কাছে কিছুই মনে হবে না। জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। কম এই জন্য নবীজির হাতে হাউজে কাউসারে পানি খাইতে মনে চাই কিনা? এ কপাল পুরা আমরা হতে চাই না। অবশ্যই আমরা হাউজে কাউসারের পানি যেন আল্লাহ আমাদের নসিরত তাকদিরে রাইখা দেয়। জোরে কোন আমিন। এখন হাউজে কাউসারে পানি পান করতে গেলে হবে না, কাজ করা লাগবে 2টা। জোরে বলেন কয়? 2টি কাজ করা লাগবে বাজান। সেই কথা আল্লাহ পরের আয়াতে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহু আকবার। হাউজে কাউসারের পানি তো পাইছেন, কাজ করা লাগবে না? কথা কও। একটা ছোট্ট বাচ্চাকে আমি মুসাফির কয়েকটা চকলেট হাতে দিয়ে বললাম, বাবা আমার জন্য 1 বোতল পানি নিয়ে আসো। ওই ছেলেটা পানি আনতে গিয়ে যদি উষ্টা খায় পইরেও যায়, পইরে যাও, বোঝেন তো? কি বলেন আপনারা? বলেনটা কি? হোঁচট খায় পড়ে যাওয়া বলে না? হোঁচট খায় পইরা গেছে, বোঝেন না? এরপরে যে চকলেট আছে, চকলেটের আনন্দে আবার দাঁড়াইছে, দাঁড়াইয়া পানি নিয়ে আসছে। নিয়ে আসার পরে আপনি যদি বলেন, বাবা রে কষ্ট করে পানি আনলা, দেখলাম যাওয়ার পথে পইরেও গেছো, তখন ওই যে চকলেট থাকার কারণে এত আনন্দ, এত খুশি, তখন বলতেছে, আরে আমি এরকম কত পড়ে যায়, আমার কিছুই হয় না। তার মানে চকলেটের আনন্দে যে সামান্য ছিলে গেছে, একটু রক্ত বের হতেছে, ও উষ্টাকে পড়েছে, একটু ব্যথা পাইছে, এগুলো ব্যথা ছিলে যাওয়া তার কাছে কিছুই মনে হচ্ছে না। হাউজে কাউসারে পানি তো পান করবেন, ঠিক আছে, কিন্তু এই পানি পান করতে যায়, এই পথ, এই জান্নাতে যাওয়ার একটু রাস, এইটুকু যেতে গেলে একটু যে কষ্ট হবে। কথা কন না? একটু যে কষ্ট করা লাগবে। আমি উদাহরণ দিয়ে অনেক কথা বলি, কিন্তু আজকে তো বলার সময় নাই। কষ্ট পাচ্ছেন আপনারা? তো এই যে হাউজে কাউসারের পানির পথ পর্যন্ত পৌঁছাতে একটু যে কষ্ট হবে, একটু কষ্ট বলতে কি 2টা কাজ করা লাগবে। ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে। 1 নাম্বার রবের উদ্দেশ্যে সালাত। ভালো করে বোঝেন, কার জন্য? জোরে কোন সালাত কার জন্য? সালাত হবে কার জন্য? আমি ভালো করে বলতেছি আপনাদেরকে, আর একবার ভালো করে বলবেন। সালাত হবে একমাত্র কার জন্য? এ কথা কি আমার? কার? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা রবের উদ্দেশ্যে সালাত আদায় করো। কার উদ্দেশ্যে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনি বলুন, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলেন আল্লাহু আকবার। তাহলে আপনার আমার জীবনের সকল ইবাদত হবে কার জন্য?
আপনার আমার নামাজ রোজা হজ যাকাত বাচ্চা মরা সব কার জন্য? এ জোরে বলেন কার জন্য? আমার জীবন আমার মরণ আমার বন্দেগি কবুল করো ইয়া ইলাহি, আমার বন্দেগি আমার জীবন আমার মরণ আমার বন্দেগি। মারহাবা কর। সব কার জন্য? ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যেই সালাত। আপনার আমার সিজদা রুকু ওঠা বসা সব হবে একমাত্র আল্লাহর জন্য, ওই বেকায়দার নামাজ না। নতুন জামাই শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছে, গল্প করতে করতে আজান হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজান হইতেছে, নতুন জামাইকে দেখে বলতেছে, বাবা আমরা নামাজ পড়ে আসি, তুমি বাড়িতে থাকো। ছেলেটা চিন্তা করলো, নতুন আর শ্বশুর বাড়ি প্রথম আসছি, শালাও নামাজে যাচ্ছে শ্বশুরও নামাজে যাচ্ছে, আমি না গেলে কেমন বেমানান দেখায়, অতএব চলেন আমিও নামাজ পড়তে যাব। এ কথা বলে বেকায়দায় নামাজে যাচ্ছে। কথা কর না গে। নতুন বিয়েই বাড়িতে গেছে বেড়াইতে, বিয়ে হাজি মানুষ, হঠাৎ করে আজান হয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজান শোনা মাত্র বলতেছে, বিয়ে আমি হাজি মানুষ, উক্ত মতো নামাজ পড়ি। আজান হয়েছে, ভাই বিয়ে গল্প পরে হবে, আপনি যান আপনার বিয়ানের হাতে পান খান, আমি আসতেছি। বিয়ানের হাতে পান খাওয়া কি কতক্ষণ না? বিয়ান কি বোরকা পরে পান দিবি না নতুন থ্রি পিস মেক্সি ওগুলো পরে আসি? বিয়ে আসেই না। কতবার টেলিফোন করা লাগে, একটু আসবেন না? কত দুঃখের কথা জমা থাকে অ্যাকাউন্টে। এ কথা কন না খেয়া। তোমার বিয়ের পীড়িতের আলাপ মরিয়া দেখ, কবরে ঢোক বাটাম ফাটে ফেলে দিবি। কথা কন ঠিক কেন? তুমি মুসলমান, তোমার পর্দা নাই। কথা কন না কে? মেয়েদের খালি পর্দা আছে, তোমার পর্দা নাই না? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, আল্লাহ বলে মুমিন পুরুষেরা তোমাদের দৃষ্টি নিম্নগামী থাকতে হবে, তোমাদের চোখ থাকবে নিচের দিকে, চোখ আর যৌবনের হেফাজত করা লাগবে। তুমি বিয়ানের সাথে রসেল আলাপ শুরু করছ, তোর খবর আছে, মরার পর খবর আছে। কথা কন ঠিক কেনা? এখনো সময় আছে। তখন বলতেছে, বিয়ে আপনি কি মনে করেন আমরা নামাজ পড়ি না? মাঝে মাঝে একটু গ্যাপ দিই, চলেন আমিও নামাজে যাব। এ কথা বলে বিয়ের সাথে বেকায়দায় পরে নামাজ পড়ে। নেতা নির্বাচনে ভাই ভাইরা আমার বলতে হঠাৎ করে আজান দিচ্ছে, তখন বলতেছে, ভাই আজান হয়েছে, নামাজ আগে। আমি নেতা হলেও আমি একজন মুসলমান। কি ডাইলগটা দিয়ে পান্তা মেরে নামাজ পড়ে ভোট চায়। এরপরে নির্বাচনের মার্কা থাকে, যে কয়দিন নামাজ আছে সে কয়দিন নির্বাচনের মার্কার সময় মাথায় টুপি, বাপ রে বাপ, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি, দেখে মনে আসমান থেকে জিবরাইলের খালু নাজির হয়েছে। এরপরে মার্কার নির্বাচনে পাশ করলে নেতার দাড়িও নাই, টুপিও নাই। কথা কর, সব অভিনয়। ধর্মপান মুসলমানকে ধোকা দিয়ে বোকা বানায়, আর আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বানাও। যারা নির্বাচনের আগে বোরকা পরে, পর্দা করে, যারা নির্বাচনের আগে তসবিহ হাতে নেয়, যারা নির্বাচনের আগে টুপি মাথা লাগায়, যারা নির্বাচনের আগে মুখে দাঁড়িয়ে রাখায়, এরা হলো পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ব্যবসায়ী। আলেমদেরকে কম, হ্যাঁ মন খারাপ করছে? আমার কি ব্যবসার জন্য দাঁড়িয়ে নাকি? মাথায় টুপি কি ব্যবসার জন্য? রসুলকে ভালোবেসে রেখেছি। কথা বলেন ঠিক কি না? আমার নবীর প্রেম, মদিনাওয়ালার প্রেম আমার কলিজায়। কথা কর। মন খারাপ করেছেন? যুবক সামনের দিকে যায়, কষ্ট মনে নিও না। তাহলে সালাত আদায় করতে হবে। ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুশু ভাব নিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সালাত আদায় করতে হবে। কথা বলে ঠিক কিনা? আপনি আমি যখন সালাতে দাঁড়াবো, দুনিয়ার সুচিন্তা, দুচিন্তা, টেনশন মুক্ত, বিবির কথা, সন্তানের কথা, ব্যবসা বাণিজ্যের কথা সব ভুলে যায় আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আপনি যখন সালাত আদায় করতে যাবেন, ইত্তাকুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় ছাড়া আর কিছু থাকতে পারে না। আপনি যখন সালাত আদায় করবেন, মনে মনে ভাববেন আমি সালাত আদায় করতেছি, আল্লাহ আমার সালাত আদায় করা দৃশ্য দেখতেছেন। আমি সালাত আদায় করতেছি আর মনে মনে ভাববো আমি সালাত আদায় করতেছি, আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন। বলেন আল্লাহু আকবার। একমাত্র আল্লাহর ভয় ছাড়া মনের মধ্যে আর কোনো চিন্তা আনা যাবে না, কোনো খেয়াল আনা যাবে না। আজকে সালাতের প্রতি আমাদের খেয়াল না থাকার কারণে কয় রাকাত পড়ি মনে থাকে না, কয়টা সিজদা দিছি মনে নাই, সূরা পড়ছি কিনা ভুলে গেছি।
কারণ সলাতে মনোযোগ নাই। একটা গবেষণায় বের হয়েছে, বাংলাদেশে আমরা যেন মুসল্লি আছি, আমাদের 8 সেকেন্ডও মনের ভিতরে, মানে নামাজের ভিতরে মন ঠিক থাকে না। কয় সেকেন্ড? 8 সেকেন্ডও ঠিক থাকে না, এত অস্থির আমরা। এই জন্য বাজান গমার সলাত আদায় করতে হবে ইত্তাকুল্লাহ। কার ভয় নিয়ে? আপনি যখন মসজিদে ঢুকবেন একমাত্র কার ভয়? কার ভয়? আপনি মসজিদে যখন ঢুকবেন আপনি শুধুমাত্র তখন আল্লাহ। আপনি কার? আপনি তখন কার? আপনি এতক্ষণ শুধুমাত্র আল্লাহ। খবরদার মসজিদের ভিতরে ঢুকে আজে বাজে গল্প গুজব করবেন না, মনে থাকবে তো ইনশাল্লাহ। মসজিদটাকে বাড়ির বেডরুম বানাবেন না। মসজিদ আল্লাহর ঘর, ইবাদত খানা, ইবাদতের জায়গা। ওই জায়গায় যে হাসি তামাশা, রং ঠাট্টা বিদ্রুপ, আজে বাজে দুনিয়াবি কোনো গল্প চলবে? আল্লাহ হেফাজত করুক, জোরে কোন আমিন। তাহলে সালাত হবে কার জন্য? কুরবানি হবে আবার কার জন্য? ওয়ানহার, কুরবানি। কুরবানি মানে খালি পশু কুরবানি করা না, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে পশু সুলভ আচরণ থাকলে তাকে কুরবানি করা, নিজের চরিত্রে গলত থাকলে কুরবানি করা, আল্লাহর ভয়ে মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল সব ছাইরা দিয়া দ্বীনের খাঁটি মুত্তাকি বান্দা হওয়ার নাম কুরবানি করা। কথা বলে ঠিক কিনা? আল্লাহর জন্য সময় কুরবানি করতে হবে, অর্থ কুরবানি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, এই জীবন সব সময় কুরবানি করতে রাজি থাকা লাগবে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমরা মনে করি 10 লাখ টাকা দিয়ে তালুকদার সাহেব কুরবানির পশু কিনে নিয়ে এসে কিশোরগঞ্জের রাস্তায় বাঁধতে রাখছে। মানুষজন যায় আর বলে তালুকদার সাহেব কত? 10 লাখ। ঠকেন নাই, জিতছেন। জিতছেন, এই যে ঠকেন নাই জিতছেন যারা বলছেন, ওরা কি গরুর দালাল? কথা কন নাকি আপনারা? দালালি করার অধিকার তো দিতেছে। কয় টাকা দিয়ে কিনছে, ঠকছে না জিতছে? মানুষ গরু কিনে নিয়ে আসে, ভাই কত দাম? 80,000। এই গরুর দাম 80,000 ঠিক হয়নি, 70 হইলে ঠিক হইতো। 10,000 টাকা ধরা খাইছে। এই ধরনের মন্তব্য যারা কুরবানির সময় করবে জানেন, ও ঠাস করে থাপ্পড় মারবে। এই বেয়াদব, আমি গরু কিনে ঠিক ঠকছি না জিতছি, 80,000 না 70,000, এত হিসাব নিকাশ? তুই কি দালাল রে? দালাল তুই গিরামত করে হাটে যা, যা হাটে বাজারে যা। কথা কন ঠিক কেনা? খবরদার, এগুলো মন্তব্য কেউ করবে না। কোন মুসলমানের মুখ থেকে যেন এই ধরনের মন্তব্য বের না হয়, মনে থাকবে তো ইনশাল্লাহ। তারপরে গরু কিনে নিয়ে এসে তালুকদার সাহেবকে আমি ছকার বিলিয়া পেছনে যা রান, এটি তো 10 মন গোস্ত হবে। কথা কন না কেন? পিছনের রানে 6 মন না 2 মন হবে। চুট কেমন, কাল্লা কেমন, গোস্তর মজা কেমন হবে, দেশি আরে খাইতে স্বাদ, এগুলো বইলে লাভ আছে? আপনার কুরবানি হবে গোস্ত খাওয়ার জন্য, আল্লাহর জন্য হবে? আল্লাহর জন্য হবে। নতুন ছেলে মেয়ে বিয়ে দিছি, জামাই বাড়িতে গোস্ত না পাঠাইলে কেমন দেখায়? এই আশায় কুরবানি দিলে হবে? ছেলে মেয়ে অনেকগুলো আছে, কুরবানি না দিলে মানুষের দিকে তাকায় থাকবে, বাপ রে বাপ আমি এই অন্যায় করতে পারবো না, সুদের টাকা নিয়ে হলেও কুরবানি দেব। এই নিয়তে কুরবানি দিলে হবে না। কুরবানি হবে একমাত্র ওয়ালাকিয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ বান্দা কত লাখ টাকা দিয়ে কুরবানি কিনেছে, আল্লাহ প্রতি বছর পাশে থাকবেন ইনশাআল্লাহ। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ